শরীফ ওসমান কেন রক্ত দিয়েছেন? এই ভূখণ্ডের জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই দেশ স্বাধীন, এই স্বাধীন দেশে অন্য দেশের কোনো আধিপত্য চলবে না, চলতে পারে না। আমি নিজেও জানি না, নিজেও বুঝি না যে আমার চোখ দিয়ে কেন পানি পড়ছে। আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি সদা সর্বদা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় লড়াই করেছিলেন, সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই বাংলাদেশ এর ভূখণ্ড রক্ষার জন্য তিনি আমরণ লড়াই করেছিলেন। তার লড়াইটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে শত্রুরা যারা এই দেশকে দখল করতে চায়, যারা এই দেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায়, তারা এটা সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করে আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশের ভূখণ্ড এটা আমার একার সম্পদ না, আপনার একার সম্পদ না, কারো বাবার একার সম্পত্তি না, কোনো রাজনৈতিক দলের কোনো সম্পত্তি না। এটা পুরো 20 কোটি মানুষের সম্পদ। সুতরাং এই সম্পদ রক্ষা করতে গিয়েই আমার আপনার প্রিয় শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন। 52-এর ভাষা আন্দোলনে যারা মারা গিয়েছেন তারাও শহীদ। কারণ ভাষা এটা ব্যক্তিগত অধিকার, নিজের অধিকার আদায় করতে গিয়েও যদি কেউ মারা যায় তাহলেও সে শহীদ। 71-এ যারা রক্ত দিয়েছেন, যারা মারা গিয়েছেন, সকলেই শহীদ। 71-এ যারা রক্ত দিয়েছেন, কেন দিয়েছেন? ভূখণ্ডের জন্যে। তাহলে শরীফ ওসমান কেন রক্ত দিয়েছেন? এই ভূখণ্ডের জন্যে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই দেশ স্বাধীন, এই স্বাধীন দেশে অন্য দেশের কোনো আধিপত্য চলবে না, চলতে পারে না। অনেক মানুষ আছে কথা বলতে পারে, ভালো লিখতে পারে না। আবার অনেকে ভালো লিখতে পারে কিন্তু ভালো বলতে পারে না। আবার অনেকে ভালো বলতে পারে, ভালো লিখতে পারে, কিন্তু সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক লড়াই করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শরীফ ওসমানকে, শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে এই 3টি গুণ দান করেছেন। যেমন লিখতেও পারতেন, তেমন বলতেও পারতেন, আবার সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইও তিনি করতে পারতেন। সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে তিনি ইসলাম ফোবিয়া দূর করার চেষ্টা করে যাচ্ছিলেন। সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে এই দ্বীনকে মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে দেওয়ার তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু কাফের মুশরিকদের দালালরা সেটা করতে দেয় নাই। যে ব্যক্তি শহীদ হবে, জান্নাতে গিয়ে যখন সে তার মর্যাদা, তার মাকাম, তার পুরস্কার দেখতে পাবে, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠায়া দেন, দুনিয়াতে গিয়ে আপনার রাস্তায় আবার লড়াই করে আবার শহীদ হয়ে যাই, আবার পাঠায়া দেন, আবার আপনার কাছে আসি, আবার পাঠায়া দেন। শহীদি ব্যক্তি জান্নাতে যখন তার পুরস্কার দেখবে, রবের পক্ষ থেকে তার সম্মান দেখবে, তখন সে বারবার আল্লাহর কাছে এই কথা বলতেই থাকবে। আজকে পুরো বাংলাদেশ শোকের মধ্যে মজ্জমান। আজকের বাংলাদেশের প্রায় মানুষ, বলতে গেলে সকল মানুষ, হাতে গোনা কিছু ছাড়া সকল মানুষের হৃদয় আজকে অত্যন্ত ভারাক্রান্ত। আজকে সকলের মন মর্মাহত। আমাদের প্রিয় ভাই, জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের প্রথম সারির অকুতোভয় সৈনিক, আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি ভাই গতকালকে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন। তার এই শাহাদাত অনেক সৌভাগ্যের। গত শুক্রবার জোহরের পর তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আর গতকাল শুক্রবার জুমার রাত্রি, এই জুমার রাত্রিতে তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। শুক্রবারে মরতে পারাটা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়।
হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা উল্লেখ আছে। তো বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে, ভাঙচুর হচ্ছে, এমনকি প্রধান উপদেষ্টা আগামীকালকে সরকারি, আধা সরকারি, প্রাইভেট যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, অফিস আদালত আছে, সব কিছু বন্ধ করে আগামীকাল শনিবার শোক দিবস ঘোষণা করেছেন। মোহতারাম হাজিরিন, গতকালকে ফেসবুকের মধ্যে কিছু অক্ষরবাদী মানুষ, জ্ঞানী তো আমি বলতে নারাজ, কারণ যে অক্ষরবাদী হয় সে প্রকৃত জ্ঞানী হতে পারে না। কিছু অক্ষরবাদী মানুষ পোস্ট করেছে যে শরীফ ওসমান হাদীকে শহীদ বলা যাবে না, শহীদ কেবল তাকেই বলা যাবে যে দিনকে বিজয় করার জন্য মাঠে ময়দানে লড়াই করে, জিহাদ করে শহীদ হয়ে যায়। এরকম কিছু অক্ষরবাদী মানুষ গতকাল থেকে এটা প্রচার করে বেড়াচ্ছে। তো তাদেরকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে শরীফ ওসমান হাদী সে শহীদ, এটা প্রমাণ আমরা করতে পারবো, কিন্তু তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। তো আসলে শহীদ কারা, কিভাবে মরলে শহীদ হয়, এটা নিয়েও আমাদের মধ্যে অনেক ধোঁয়াশা আছে, অনেক ভুল ভ্রান্তি, ভুল ধারণা আছে। শহীদ মূলত দুই প্রকার, আলোচনাটা খুব খেয়াল করে শুনবেন। শহীদ মূলত দুই প্রকার। প্রথম প্রকার শহীদ হচ্ছে আসলি শহীদ, দ্বিতীয় প্রকার শহীদ হচ্ছে হুকমি শহীদ। এটা আরবি পরিভাষা। আসলি শহীদ মানে প্রকৃত পক্ষেই সে শহীদ, আর হুকমি শহীদ মানে হচ্ছে প্রকৃত পক্ষে শহীদ নন, কিন্তু বিধানগতভাবে তিনি শহীদ। আসলি শহীদ কাদেরকে বলা হয়? বুখারী শরীফের হাদিসে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال أعرابي للنبي صلى الله عليه وسلم, এক বেদুইন আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম, এক ব্যক্তি লড়াই করে গনিমতের মাল অর্জনের জন্যে। ওয়ার রাজুলু ইউকাতিল লিয়ুযকারা, আরেক ব্যক্তি লড়াই করে খ্যাতি অর্জনের জন্যে। ওয়ায়ুকাতিল লিয়ুরা মাকানুহু, আরেক ব্যক্তি লড়াই করে বীরত্ব প্রদর্শনের জন্যে। তাহলে বেদুইন এখানে তিনটা ক্যাটাগরির প্রশ্ন করেছে, যে এক ব্যক্তি ধন সম্পদ, গনিমতের মাল অর্জনের জন্যে, অর্জনের লোভে জিহাদ করে। আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রসুলের যুগে অনেক মুনাফেক শুধুমাত্র গনিমতের সম্পদ অর্জনের জন্য কি করত? জিহাদে যাইত। তো বেদুইনের প্রথম প্রশ্ন, এক ব্যক্তি লড়াই করে গনিমত সম্পদের লোভে, আরেক ব্যক্তি খ্যাতি অর্জনের জন্যে, আরেক ব্যক্তি বীরত্ব প্রদর্শনের জন্যে। এরপরে ওই বেদুইন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, মান ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ রসুল, এই তিন ব্যক্তি থেকে কোন ব্যক্তি মূলত আল্লাহর রাস্তায় জিহাদ করছে? এই তিন ব্যক্তি থেকে মূলত কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আছে? তখন আল্লাহ রসুল বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ,
আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি লড়াই করে, জিহাদ করে কেবলমাত্র এ উদ্দেশ্যে, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উচ্চ হবে, আল্লাহর দ্বীন বিজয় হবে, এই জন্যই শুধুমাত্র এই নিয়তে যে ব্যক্তি আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি লড়াই করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী। আর এই রাস্তায় এই নিয়তে যে জিহাদ করে মারা যাবে, সে হচ্ছে প্রকৃতপক্ষে শহীদ। বুঝতে পারছেন? এইগুলো আসলি শহীদ। দ্বিতীয় প্রকার হচ্ছে হুকমি শহীদ। নাসাই শরীফের 1846 নম্বর হাদিস, জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবা শুশ্রূষা করার জন্য তার কাছে গিয়েছেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে সাবেত তিনি মুমূর্ষু অবস্থায় আছেন, রাসূল তাকে দেখতে গিয়েছেন, সেবার জন্য গিয়েছেন, শুশ্রূষার জন্য গিয়েছেন। আল্লাহ রাসূল গিয়ে দেখেন কদ খুলিবা আলাইহি, যে তার মরণ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাসূল আস্তে আস্তেই সে মৃত্যুবরণ করেছে। তো রাসূল চিন্তা করলেন, দেখি হয়তো সে জাগ্রত থাকতে পারে। কদ সাহাবিহি, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সাবেতকে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাকলেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। তখন আল্লাহ রাসূল বললেন, কদ গুলিবনা আলাইকা আবুর রবীঈ, যে হে আবুর রবীঈ, তোমার উপর আল্লাহর বিধান বিজয়ী হয়েছে, অর্থাৎ তোমার মৃত্যু হয়ে গিয়েছে। তো আল্লাহ রাসূল যখন এটা বললেন, আল্লাহ রাসূলের এই কথাটা আব্দুল্লাহ ইবনে সাবেতের পরিবারের সদস্যরা শুনতে পাইলেন। সদস্যরা কিন্তু জানে না যে উনি মারা গেছেন। তো সেখানে যারা মহিলা ছিলেন তারা কান্নাকাটি করা শুরু করলেন। তারা কি করলেন? শোনা মাত্রই কান্নাকাটি করা শুরু করলেন, হাউমাউ করে কাঁদতে থাকলেন। আল্লাহ রাসূল বললেন, যখন কারো মৃত্যু চলে আসে, যখন কারো মৃত্যু হয়ে যায়, কোনো ক্রন্দনকারিনী যেন না কান্না করে, কান্না যেন না করে। তো জাবের ইবনে আতিক এই হাদিস বয়ান করছেন। জাবের ইবনে আতিক ওই মজলিসের মধ্যে বসা। আল্লাহ রাসূল যখন বললেন কেউ যেন কান্না না করে, তখন জাবের ইবনে আতিক ভিতরে গিয়ে মহিলাদেরকে কান্না থামাইতে বললেন। তিনি চেষ্টা করলেন যাতে করে মহিলারা কান্না না করে। এর কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, ওনার মেয়ে, দূর থেকে বাবার লাশের দিকে ইশারা করে বলছেন, হে পিতা, আপনি তো কামনা করেছিলেন যে আপনার শহীদি মৃত্যু হবে। এই শহীদি মৃত্যুর জন্য আপনি প্রস্তুতিও গ্রহণ করে রেখেছিলেন। অর্থাৎ উনি সব কিছু প্রস্তুত করে রেখেছিলেন, যাবতীয় প্রস্তুতি। শুধু ডাক আসবে আর তিনি ঝাঁপিয়ে পড়বেন, এরকম একটা প্রস্তুতি তিনি নিয়ে রেখেছেন। তো তার কন্যা বলছেন, আপনি শহীদি মৃত্যু কামনা করেছিলেন এবং সেটার জন্য আপনি প্রস্তুত হয়েছিলেন, কিন্তু আপনি শহীদ হতে পারলেন না, শহীদি মৃত্যু আপনার নসিবে আসলো না। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার বাবার নিয়ত ছিল যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদি মৃত্যু লাভ করবেন। যেহেতু তিনি নিয়ত করেছেন, সেজন্য আল্লাহ পাক তার নিয়তের উসিলায় শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কেউ যদি খালেস নিয়ত রাখে যে ডাক আসলে আমি জিহাদে ঝাঁপিয়ে পড়ব, কিন্তু পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে হইল না, সেই ডাক আসলো না, সেই সময় আসলো না, সেই পরিবেশ আসলো না, সুযোগ আসলো না, কিন্তু সে মারা গেল, তাহলে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি, আশা করা যায় আল্লাহ পাক কি করবেন? তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দেবেন। এরপর আল্লাহ রাসূল বললেন, সকলকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা তোমরা
শহীদ বলতে কাকে বুঝো? তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ, যে শহীদ বলতে আমরা বুঝি যারা আল্লাহর রাস্তায় লড়াই করে মারা যায় তারাই শহীদ। আল্লাহ রাসূল বললেন না। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হওয়া ছাড়াও আরো কিছু রাস্তা আছে, আরো 7টি রাস্তা আছে। যে 7টি রাস্তায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা লাভ করবে মানে প্রকৃত শহীদ যিনি, তার যে মর্যাদা সেম মর্যাদা হবে না, বরঞ্চ ওই 7 শ্রেণী যদি মারা যায় তাহলে ওই প্রকৃত শহীদের মর্যাদার কাছাকাছি মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এরপর আল্লাহ রাসূল এক এক করে বলছেন যে আল মাতউনু শাহীদুন, প্লেগ রোগে আক্রান্ত ব্যক্তি, প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি আল্লাহর কাছে শহীদ। এটা একটা মহামারী রোগ। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ। সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বর প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি আল্লাহর কাছে শহীদ। 2 নম্বর ওয়াল মাবতুনু শাহীদুন, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি সেও কি আল্লাহর কাছে শহীদ। 3 নম্বর ওয়াল গারীকু শাহীদুন, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি সেও আল্লাহর কাছে শহীদ। সুবহানাল্লাহ। কত মানুষ দুর্ঘটনার শিকার হয়ে পানিতে পড়ে সাঁতার না জানার কারণে মারা যায়, আবার কাউকে পানিতে ডুবিয়েও মারা হয়। তো যেভাবেই সে কি পানিতে ডুবে মরুক না কেন, তার মৃত্যু যেভাবে হোক, পানিতে ডুবে সে মারা গেলেই আল্লাহ পাকের কাছে কি সে শহীদ। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াসাহিবুল হাদামি শাহীদুন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ। ভূমিকম্প হলে অনেক বিল্ডিং ধসে পড়ে, ধসে পড়লে অনেক মানুষ মারা যায়, এই সমস্ত মানুষ আল্লাহর কাছে কি শহীদ। আপনাদের মনে আছে রানা প্লাজা ধসে পড়েছিল, শত শত মানুষ এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গিয়েছে। তাহলে বলেন তো তারা শহীদ কি শহীদ না? তারাও কি শহীদ। 5 নম্বর ওয়াসাহিবু যাতিল জানবি শাহীদুন, ওয়াসাহিবু যাতিল জানবি শাহীদুন, প্লুরিসি রোগ, অর্থাৎ বুকের বিভিন্ন রোগ হয় ভিতরের মধ্যে, এই বুকের ভিতরে যে রোগ হয় এই রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি সেও আল্লাহর কাছে শহীদ। কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াসাহিবুল হারাকি শাহীদুন, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি সেও আল্লাহর কাছে শহীদ। এই যে মাইলস্টোনে কিছুদিন আগে আগুনে পড়ে অনেক মানুষ মারা গিয়েছে, অনেক বাচ্চাও মারা গেছে, বাচ্চারাও শহীদ। বাচ্চারা শহীদ, বাচ্চাদের তো কোনো কি নাই, হিসাব নিকাশ নাই। আছে নাবালেগ সন্তানদের, যে সমস্ত নাবালেগ বাচ্চারা আগুনে পড়ে মারা গিয়েছে আল্লাহ পাক তাদেরকে তাদের পিতামাতা জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দেন, বলুন আমিন। 7 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াল মারআতু তামুতু বিজুমইন ফাহুয়া শাহীদাতুন, যে নারী সন্তান প্রসবকালে ব্যথা বেদনায় টিকতে না পেরে যে নারী মারা যায় ওই নারীও আল্লাহর কাছে শহীদ। সুবহানাল্লাহ। তাহলে এখানে কয় প্রকার গেল? এই 7 প্রকারে যদি কেউ মারা যায় তাহলে সে আল্লাহর কাছে কি বলেন শহীদ। আরো প্রকার আছে। আবু দাউদ শরীফের 4772 নম্বর হাদিস, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মান কুতিলা দুনা মালিহি, খুব খেয়াল করে শুনবেন। মান কুতিলা দুনা মালিহি, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে, ফাহুয়া শাহীদুন, সে ব্যক্তি কি শহীদ। তাহলে আমরা এটাকে আরেক প্রকার ধরে নিই, 8 নম্বর প্রকার। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ামান কুতিলা দুনা আহলিহি, যে ব্যক্তি পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যায়, পরিবারের উপর আক্রমণ এসেছে, তো পরিবারকে বাঁচাতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেও শহীদ, 10 নম্বর প্রকার। এরপর আল্লাহ রাসূল বলছেন আউ দুনা দামিহি, কার উপর হামলা হয়েছে, আপনার উপর হামলা হয়েছে, অন্যায়ভাবে কেউ অতর্কিত হামলা করেছে, আপনি নিজের জান বাঁচাতে গিয়ে আপনি মারা গেলেন, আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া শাহীদুন, এই ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ। এরপর আল্লাহ রাসূল বলছেন আউদুনা দীনিহি, কিংবা কোনো ব্যক্তি তার দিন রক্ষা করতে গিয়ে, ধর্ম রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে, ওই ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ, সুবহানাল্লাহ। তাহলে শাহাদাতের অনেকগুলো প্রকার আমরা পাইলাম। এবার আসি মূল কথায়। তার আগে আরেকটা কথা বলে নেই, মাসালা বলে নেই, সেটা হচ্ছে প্রকৃত শহীদ, শহীদে আসলি আর শহীদে হুকমি, এই দুই শহীদের মধ্যে পার্থক্য আছে। প্রকৃত শহীদ যিনি, তাকে গোসল দেওয়া হবে না, তাকে কাফনের কাপড় পরানো হবে না, এবং তার জানাজার নামাজও হবে না। কিন্তু আবার হুকমি শহীদ, যাদের কথা এতক্ষণ আলোচনা করলাম, তাদের গোসল আছে, কাফন আছে, জানাজাও কি আছে। তাহলে প্রথম প্রকার শহীদের গোসল নাই কেন? কারণ গোসল করাইলে তার দেহে যে রক্ত আছে, গোসল করালে এই রক্তগুলো চলে যাবে। আবার তার কাফন নাই কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাপড় পরে সে রক্তাক্ত হয়ে লড়াই করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য শহীদ হয়ে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে হুবহু ওই কাপড় নিয়ে, ওই রক্ত নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। জানাজা নাই কেন? জানাজা আমরা যে পড়ি, আদায় করি, এটা মাইয়েতের মাগফিরাতের জন্য, আল্লাহ যেন মাফ করে দেয়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এই দোয়া পড়ি কি পড়ি না? আমরা অনেক দোয়া করি, এটা মাইয়েতের জন্য দোয়া, এই জন্য আমরা কি মাইয়েতের জানাজা পড়ি। কিন্তু শহীদ, প্রকৃত শহীদ যিনি, তার জানাজার নামাজ কেন নাই? কারণ আল্লাহ পাক তার এই শাহাদাতের মাধ্যমে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং তার জন্য তোমরা ইস্তেগফার করবা, ক্ষমা চাইবা, ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। শুধুমাত্র ঋণ ছাড়া, ঋণ ছাড়া হাদিসে আসছে শহীদের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত শহীদ এবং আসলি শহীদ এবং হুকমি শহীদ, এই দুই শহীদের মধ্যে পার্থক্য বুঝছেন আপনারা? এবার আসি আবু দাউদ শরীফের 4772 নম্বর যে হাদিস বললাম, আল্লাহ রাসূল বলেছেন মান কুতিলা দুনা নাফসিহি দুনা মালিহি, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। আপনার যে টাকা, এই টাকাই কি আপনার সম্পদ? আর কোনো সম্পদ নাই? আপনি যে বাড়িতে থাকেন, যে জমিনে থাকেন, এই জমিন আপনার সম্পদ কি সম্পদ না? কথা মনে বোঝেন নাই? জমিন এটা কি মানুষের সম্পদ না? বাড়িতে আপনার ক্ষেত আছে বা পড়ে থাকা অনেক জমিন আছে, তো এই জমিন কি সম্পদ হিসেবে পরিগণিত হয় না? কথা বলে না। মানুষ তো এখন জমিনকে সবচেয়ে বড় সম্পদ মনে করে, ঠিক না ভাই? ঠিক। তো জমিন এটাও কি সম্পদ। 1971 সালে রক্তের উপর দিয়ে আমাদের এই বাংলাদেশ কি হয়েছিল বলেন? রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
বাংলাদেশ মানে বাংলাদেশের যে জমিন, যে ভূখণ্ড, এটা আমরা পেয়েছি। 56,000 বর্গ মাইল ভূখণ্ড, এটা আমাদের সম্পদ নাকি কারো ব্যক্তিগত সম্পদ, কারো বাবার সম্পদ, কারো পিতার সম্পদ, কোনো রাজনৈতিক ব্যক্তির সম্পদ? এই 56,000 বর্গ মাইলে যত কোটি মানুষ বসবাস করছে, সবার সম্পদ হচ্ছে এই পুরো বাংলাদেশের ভূখণ্ড। ঠিকই ঠিক না? এখন যদি এই ভূখণ্ড যদি কেউ কেড়ে নিতে চায়, এই ভূখণ্ড যদি কেউ দখল করে নিতে চায়, তাহলে বাংলাদেশের যে কোনো মানুষ এটার বিরুদ্ধে আন্দোলন করবে। সে আন্দোলন করতে গিয়ে, সে লড়াই করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সে শহীদ কি শহীদ না? তাহলে সেও কি শহীদ? এবার আসেন আমাদের প্রিয় শরীফ ওসমান হাদী। সদা সর্বদা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় লড়াই করেছিলেন, সব সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই বাংলাদেশ এর ভূখণ্ড রক্ষার জন্য তিনি আমরণ লড়াই করেছিলেন। তার লড়াইটা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে শত্রুরা, যারা এই দেশকে দখল করতে চায়, যারা এই দেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চায়, তারা এটা সহ্য করতে না পেরে ষড়যন্ত্র করে আমাদের প্রিয় ওসমান হাদী ভাইকে শহীদ করে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশের ভূখণ্ড, এটা আমার একার সম্পদ না, আপনার একার সম্পদ না, কারো বাবার একার সম্পত্তি না, কোনো রাজনৈতিক দলের কোনো সম্পত্তি না, এটা পুরো 20 কোটি মানুষের সম্পদ। সুতরাং এই সম্পদ রক্ষা করতে গিয়েই আমার আপনার প্রিয় শরীফ ওসমান হাদী ভাই শহীদ হয়েছেন। এবার আপনারা বলেন, শরীফ ওসমান হাদী শহীদ নাকি মৃত হয়েছেন? মনে হয় অনেকের মনে এখনো বিষয়টা ক্লিয়ার হয় নাই। অনেকের মনে এখনো সন্দেহ আছে, না তিনি শহীদ হন নাই। 52-এর ভাষা আন্দোলনে যারা মারা গিয়েছেন তারাও শহীদ। কারণ ভাষা এটা ব্যক্তিগত অধিকার, নিজের অধিকার আদায় করতে গিয়েও যদি কেউ মারা যায় তাহলেও সে শহীদ। 71-এ যারা রক্ত দিয়েছেন, যারা মারা গিয়েছেন, সকলেই শহীদ। 71-এ যারা রক্ত দিয়েছেন, কেন দিয়েছেন? ভূখণ্ডের জন্যে। তাহলে শরীফ ওসমান কেন রক্ত দিয়েছেন? এই ভূখণ্ডের জন্যে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই দেশ স্বাধীন, এই স্বাধীন দেশে অন্য দেশের কোনো আধিপত্য চলবে না, চলতে পারে না। এজন্য তিনি লড়াই করেছেন, এজন্য তাকে হত্যা করা হয়েছে, এই জন্য তিনি শহীদ। মুহতারাম হাজরিন, আমি আমার জীবনে এত খারাপ পরিস্থিতি দেখি নাই। 33-34 বছরের একটা যুবক মারা গেছে, তার নাম 1 বছর আগে কেউ জানতো না, আপনারাও জানতেন না, আমরাও জানতাম না। 1 বছরের মাথায় সে বাংলাদেশের আপামর জনতার মন চুরি করে ফেলছে। সে কিন্তু, অনেকেই জানেন না, সে কিন্তু একজন আলেমের সন্তান। তার বড় ভাই মাওলানা মুফতি, সেও আলিয়ার ছাত্র, দ্বীনি পরিবার তারা। আমি মাঝে মধ্যে ভাবি যে একটা বছর এই মানুষ এত মানুষের মনটাকে জয় করার পিছনে কারণটা কি? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হচ্ছে তার দেশপ্রেম ছিল খাঁটি। ঠিক না ভাই? ঠিক আওয়াজ করে বলেন। তার দেশপ্রেম, খাঁটি দেশপ্রেম ছিল। তার বক্তব্য ছিল, তার কথা ছিল যে রক্তের উপর দিয়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই দেশে অন্য কোনো দেশের দাসত্ব চলবে না, অন্য কোনো দেশের দালালি চলবে না, অন্য কোনো দেশের আধিপত্য চলবে না, অন্য কোনো দেশের হুকুম চলবে না। যদি হুকুম চলে, যদি দাসত্ব চলে, তাহলে এই দেশ স্বাধীন হইল কিভাবে? দাসত্ব তো আগে পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরাও করেছিল। সেই দাসত্ব থেকে তো আমরা মুক্ত হয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। এখন যদি আমরা পাশের দেশের দাসত্ব আমরা মেনে চলি, তাদের আধিপত্যে যদি আমরা সমাজ ব্যবস্থা গড়ে তুলি, তাহলে ওই 71-এর স্বাধীনতায় তাহলে আমরা মূলত আমরা স্বাধীনতা পাই নাই, আমরা কেমন যেন পরাধীনতাই পেয়েছি। আগে ছিলাম মুসলমানদের জিম্মিতে,
তাদের পরাধীনতায় আমরা ছিলাম। আর এখন তো আরো ভয়ঙ্কর, এখন কাফের মুশরিক যারা, এদের পরাধীনতায়, এদের দাসত্বে আমরা রয়ে গেছি। তার দেশপ্রেম ছিল খাঁটি। দ্বিতীয় নাম্বার, উম্মার জন্য, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। দ্বীনের জন্যে, ইসলামের জন্যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আমি তার সব বক্তব্য শুনেছি। আমরা তো অনেকেই ডাইরেক্ট খেলাফতের কথা বলি, কিন্তু ওসমান হাদি ডাইরেক্ট খেলাফতের কথা বলতো না। দেখেন, অনেক মানুষ আছে কথা বলতে পারে, ভালো লিখতে পারে না। আবার অনেকে ভালো লিখতে পারে কিন্তু ভালো বলতে পারে না। আবার অনেকে ভালো বলতে পারে, ভালো লিখতে পারে, কিন্তু সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক লড়াই করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শরীফ ওসমানকে, শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খানুভাবে এই তিনটি গুণ দান করেছেন। যেমন লিখতেও পারতেন, তেমন বলতেও পারতেন, আবার সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইও তিনি করতে পারতেন। সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে তিনি ইসলাম ফোবিয়া দূর করার চেষ্টা করে যাচ্ছিলেন। সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের মাধ্যমে এই দ্বীনকে মানুষের হৃদয়ের মধ্যে পৌঁছে দেওয়ার তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু কাফের মুশরিকরা, কাফের মুশরিকদের দালালরা সেটা করতে দেয় নাই। আরো সবচেয়ে এরপরে আরো যে কারণ, শরীফ ওসমান হাদি তার সবকিছু স্বচ্ছ ছিল, তার কথাবার্তা স্বচ্ছ ছিল। আপনারা জানেন ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ছিল। তো আপনারাই দেখেছেন সকল মানুষ নিজ থেকে এসে ক্যাম্পেইন করার জন্য পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে দিত, কারো কাছে জোর করে চাইতো না। মানুষ এসে এসে তার পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে দিত। আপনারা বলেন এটা কি সততার আলামত? কি আলামত না? এটা সততার আলামত। তারপর সব সময় ইনসাফের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। সব সময় ইনসাফের রাষ্ট্রের কথা চিন্তা করেছেন, যে সমাজের, এই বাংলাদেশের রাষ্ট্রের ধর্ম বর্ণ সকল মানুষ ইনসাফের কি পাবে? হুকুম পাবে। সকলের কাছে ইনসাফ পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। ইনসাফ করা এটা কার নির্দেশ? কথা বলেন, আল্লাহর নির্দেশ। জুমার দ্বিতীয় খুতবায় বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ন্যায়পরায়ণতার, ইনসাফের নির্দেশ দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলছেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ন্যায় বিচার কায়েম করলে, ইনসাফ কায়েম করলে, তাহলে তোমরা তাড়াতাড়ি মুত্তাকি হতে পারবা। কারণ ইনসাফ, ন্যায় বিচার হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার সবচাইতে নিকটবর্তী। সুবহানাল্লাহ। তো দেশের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়, তাহলে দেশের মানুষের মধ্যে ইনসাফ থাকবে কিভাবে? গোড়ায় যদি পানি না দেন, তাহলে গাছ তো হবে না। শুধু আগায় পানি দিলে হবে? আপনি গাছের পাতায় পাতায় পানি দিলেন, কিন্তু গোড়ার মধ্যে পানি দিলেন না, ওই গাছ কি হবে? তাহলে পানি দিতে হবে কোথায়? গোড়ায় পানি দিতে হবে। মোহতারাম হাজিরিন, আমি আমার নিজের অভিব্যক্তির কথা বলি। আমি গতকাল থেকে যখনই তার এই নিউজগুলো আমি দেখেছি, মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসছে। বয়ানে আসার আগেও সিঙ্গাপুর থেকে তার যে কফিন বাঁধা হয়েছে, এই কফিনের ছবি দেখার পর অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে গেছে। আমি নিজেও জানি না, নিজেও বুঝি না যে আমার চোখ দিয়ে কেন পানি পড়ছে। মতিঝিলের ব্যাংক কলোনি মসজিদের ইমাম খতিব আমার কাছে মেসেজ পাঠিয়েছেন যে আমার জীবনে এমন হয় নাই, কিন্তু এই মানুষটার জন্য কেন যেন বুকটা ফেটে চৈচির হয়ে যাচ্ছে। আমাদের ঘরানার অনেক বড় বড় আলেম মারা গিয়েছেন। দেশের অনেক বড় বড় সম্পদ দুনিয়া থেকে চলে গেছে। এত কষ্ট তো লাগে নাই, এত ব্যথা তোর আমরা হই নাই এখন যতটুকু ব্যথা আমাদের লাগছে। প্রিয় ওসমান হাদির একটা বাচ্চা আছে। আরো মানুষ বেশি মর্মাহত হয়েছে এই কারণে, কথায় কথায় তিনি শহীদি মৃত্যু তামান্না করতেন। কথায় কথায় কি করতেন?
শহীদি মৃত্যু তামান্না করতেন। আপনারা তো সব দেখেছেন, শুনেছেন। তিনি বলছেন যে 50 বছর বেঁচে তো আমার কোনো লাভ নাই যদি আমি দেশের জন্যে, রাষ্ট্রের জন্যে, এরপর বলছেন উম্মার জন্যে, দেশের জন্যে, রাষ্ট্রের জন্যে, উম্মার জন্যে যদি আমি ইনসাফ প্রতিষ্ঠা করে যেতে না পারি, তাহলে 50 বছর বেঁচে আমার তো কোনো লাভ নাই। তার চেয়ে বরং 5 বছর বাঁচার ফলে যদি আমার দ্বারা এমন ইম্প্যাক্ট তৈরি হয় যেটা পরবর্তীতে ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সহজ হবে, সহায়ক হবে, তাহলে এই 5 বছর আমি বাঁচতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর তিনি বলতেন, তিনি এই কথাও বলতেন যে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে, আমাকে মেরে ফেলা ছাড়া আমার এই জবান বন্ধ করা যাবে না। হয় আমাকে গুলি করতে হবে মাথায়, না হলে বুকে। মাথায় বা বুকে গুলিবিদ্ধ হওয়া ছাড়া আমি ওসমান হাদি আমার এই মুখ, জবান এই থামাবো না, আমি থামবো না। আমি আমার এই কণ্ঠস্বর আমি চালিয়ে যাব দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, দিন ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে। আমার এই জবান কেউ বন্ধ করতে পারবে না। এবং তিনি কথাও বলতেন যে আমি আল্লাহর কাছে ইনসাফের হাসি হাসতে হাসতে আমি আল্লাহর কাছে চলে যাব। তার প্রায় বক্তব্যের মধ্যে কেমন যেন শহীদি তামান্না, তিনি শহীদ হতে চান। কেমন যেন বলতে চান, আল্লাহ আপনি আমাকে দ্রুত নিয়ে যান, শাহাদাতের মর্যাদা আমাকে আপনি দান করেন। আল্লাহ পাকের কি সুন্দর পরিকল্পনা, আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন, তাকে আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করেছেন। তিনি বলেছেন এসির রুমে মরে যাওয়ার চাইতে রাস্তায়, যুদ্ধে, মিছিলে মরে যাওয়া এটা আমি চাই, এটা আমার জন্য বেটার। আল্লাহ পাক নিয়ে গেছেন। এখন দেখেন, তিনি যে বলেছিলেন 50 বছর বেঁচে থেকে লাভ কি, 5 বছর যদি বাঁচি আর এটাই যদি দেশের ইনসাফের জন্য ইম্প্যাক্ট তৈরি করে, তাহলে আমি 5 বছর বাঁচতে চাই। 5 বছর তো বাঁচলেন না, বাঁচলেন সংগ্রামের 1 বছর মাত্র বাঁচলেন। 1 বছর পর আল্লাহ পাক তাকে সেই শাহাদাতের মর্যাদায় আল্লাহ পাক ভূষিত করলেন। আর দেখেন দেশের এখন কি অবস্থা। তার যে অনন্ত সাহস, অনন্ত সাহসের এই মহাকাব্য এবং তার এই ত্যাগ দেশের এই প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা, চেতনা হয়ে থাকবে ইনশাআল্লাহ। বলেন মোহতারাম হাজরিন, আমার আপনার প্রত্যেকটা মুমিনের শাহাদাতের তামান্না দিল থেকে করা চাই। আমরা তো আরামে খাই, দাই, ঘুমাই। দুনিয়ার বাস্তবতা আমরা দেখেও না দেখার ভান করি, বা দুনিয়ার বাস্তবতা চোখ দিয়ে দেখি কিন্তু দিল দিয়ে দেখি না, অন্তর দিয়ে দেখি না। দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আল্লাহ পাক কুরআনুল কারীমের অনেক আয়াত নাজিল করেছেন। সময় হলে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদি মৃত্যু কামনা করতেন। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমি চাই আমি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হয়ে যাই। শহীদ হওয়ার পর থুম্মা উহিয়া, তারপর যেন আমাকে আবার জীবিত করা হয়। তারপর থুম্মা উকতাল, তারপর আবার আল্লাহর রাস্তায় আমি লড়াই করে শহীদ হতে চাই। থুম্মা উহিয়া, তারপর আবার যেন আমাকে জীবিত করা হয়। থুম্মা উকতাল, তারপর আবার আমি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হব। থুম্মা উহিয়া, তারপর আবার আমাকে জীবিত করা হবে। থুম্মা উকতাল, তারপর আবার আমি আল্লাহর রাস্তায় লড়াই করে শহীদ হতে চাই। সুবহান। একবার বলেছেন, তিনবার বলেছেন, 4 বার বলেছেন। উকতাল 4 বার বলেছেন। এমনি এমনি বলেছেন। আল্লাহ রাসূল জানতেন যে শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এজন্য তিনি শাহাদাতের তামান্না করতেন। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যে ব্যক্তি শহীদ হবে জান্নাতে গিয়ে যখন সে তার মর্যাদা, তার মাকাম, তার পুরস্কার দেখতে পাবে, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আবার পাঠায়া দেন, দুনিয়াতে গিয়ে আপনার রাস্তায় আবার লড়াই করে আবার শহীদ হয়ে যাই, আবার পাঠায়া দেন, আবার আপনার কাছে আসি, আবার পাঠায়া দেন। শহীদি ব্যক্তি জান্নাতে যখন তার পুরস্কার দেখবে, রবের পক্ষ থেকে তার সম্মান দেখবে, তখন সে বারবার আল্লাহর কাছে এই কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন। বুখারী শরীফের হাদিস, প্রত্যেক নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ তাআলা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাতটাকে রিজিক হিসেবে দান করেন। সুবহানাল্লাহ। আমরা রিজিক হিসেবে খাবার চাই, ভালো ভালো খাবার চাই, ভালো বেতন চাই, ভালো চাকরি চাই, কিন্তু ওমরে ফারুক দ্বিতীয় খলিফা এটা চান নাই। উনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমি রিজিক হিসেবে আপনার কাছে একমাত্র শাহাদাত ছাড়া আর কিচ্ছু চাই না। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। মসজিদে নববীতে ফজরের নামাজ চলাকালীন অবস্থায় এক ইহুদি আবু লুলুব তার পেটের মধ্যে খঞ্জর ঢুকিয়ে দিয়েছেন। এরপর তিনি মারা গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। খালিদ ইবনুল ওয়ালিদ ইসলামের বীর মুজাহিদ, যিনি একদিকে হাঁটা ধরলে সামনে দুপাশে ঘোড়া দিয়ে যখন যেতেন দুপাশে একদম কচু কাটা করে তিনি সামনে যাইতেন। শত্রুদের দল তিনি ভেদ করে যাইতেন, ভেদ করে এই পাশ থেকে ওই পারে একদম পিছনে চলে যাইতেন মারতে মারতে। এতটা বীর ছিলেন তিনি। বিভিন্ন যুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে তিনি ছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ তিনি মৃত্যু শয্যায় শায়িত। তিনি আফসোস করছেন, হায় খালিদ ইবনুল ওয়ালিদ, তোমার শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গায় তরবারি বর্ষার কোনো চিহ্ন নাই, আঘাতের চিহ্ন নাই। এত এত লড়াই করেছ, সব জায়গায় তোমার পুরো শরীরে আঘাতের চিহ্ন, তারপরেও তুমি শাহাদাতের মর্যাদা পাও নাই, তারপরেও তুমি শাহাদাতের মর্যাদা পাও নাই। তিনি আফসোস করেছেন। তার এই আফসোস করাটা তার ঈমানের উচ্চতার আলামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান তালাবা শাহাদাতা সাদিকান, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর কাছে শাহাদাত চাইবে, শাহাদাত তামান্না করবে, ওয়ালাউ লাম তুসিরহু উতিয়াহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি যদি যুদ্ধে অংশগ্রহণও না করে, যুদ্ধে মারাও যদি না যায়, অংশগ্রহণও করতে যদি না পারে, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিবে। শুধুমাত্র কি করতে হবে? তালাবা শাহাদাতা সাদিকান, একদম দিল থেকে চাইতে হবে, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য চাইতে হবে। আল্লাহ আপনার জন্য, আপনার সন্তুষ্টির জন্য আপনার রাস্তায় লড়াই করে শহীদ হতে চাই, এই নিয়ত রেখে এই নিয়ত লালন করতে থাকবেন। যদি সুযোগ আসে তো ভালো কথা, ঝাঁপিয়ে পড়বেন। সুযোগ না এসে যদি আপনি মারা যান, তাহলে আশা করা যায় অবশ্যই, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক শাহাদাতের মর্যাদায় আপনাকে আসীন করবেন ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহ আযজা ওয়া জাল্লা আশ-শাহাদাতা, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করবে, শাহাদাত চাইবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, কিয়ামতের ময়দানে জান্নাতে শহীদের যে মাকাম আছে, শহীদদের যে মর্যাদা আছে, যে মানজিল আছে, এই মানজিলে মাকসুদে আল্লাহ পাক তাদেরকে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, ওই ব্যক্তি যদিও বিছানার উপর শুয়ে সে মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহর কাছে সদা সর্বদা শাহাদাতের প্রার্থনা করে দিল থেকে, তাহলেই হবে। যদিও কি বিছানার উপর শুয়ে সে মারা যায়, তারপরেও আল্লাহ পাক তাকে শহীদদের মানজিলে মাকসুদে আল্লাহ পাক তাকে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদ যে আফসোস করেছেন, তামান্না করেছেন, তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিবেন কি দিবেন না? তাহলে আমি আপনি যদি নিয়ত করি, তাহলে আমাকে আপনাকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিবেন কি দিবেন না? আল্লাহ পাক দিবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার যুদ্ধের আগে সাহাবায়ে কেরামের কিছু অংশ দুর্বল হয়ে পড়েছিল, মানে যাব কি যাব না। সে মুহূর্তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভিতরে কুড়াল মারলেন, হাতুড়ি চালায়া বললেন, নিজেকে ধিক্কার করে বললেন, কবিতা আবৃত্তির মতো করে তিনি নিজেকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এতদিন কি তুমি শাহাদাতের তামান্না করতে না?
তুমি কি বলতে না যে শাহাদাতই কেবল তোমার একমাত্র চাওয়া, দুনিয়াতে শাহাদাত ছাড়া তুমি আল্লাহর কাছে আর কিছু চাও না, এই দোয়া কি তুমি আল্লাহর কাছে করতে না? এই কথা বলে নিজেকে এইভাবে সম্বোধন করে এর একটু পরেই তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এসেছে, তিনি ইসলামের যে প্রথম যুদ্ধ, বদরের যে যুদ্ধ, এই যুদ্ধে তিনি শরীক হতে পারেন নাই। তো শরীক যেহেতু হতে পারেন নাই, পরবর্তীতে আল্লাহ রাসূলকে বলছেন যে এই আনাস ইবনে নজরের ভাতিজা হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আনাস বিন নজর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধে তো আমি অংশগ্রহণ করতে পারি না, আমার মনে অনেক কষ্ট, কিন্তু পরবর্তীতে যদি আল্লাহ পাক কোনো যুদ্ধে যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আল্লাহ দেখতে পাবে যে আমি সেই যুদ্ধের ময়দানে কি করি। আল্লাহু আকবার পড়েন। আমি দেখায় দিব জিহাদের ময়দানে যে আমি আল্লাহর জন্য কি করতে পারি। আমি বিরুদ্ধের সাথে আল্লাহর দিন বিজয় করার জন্য, আল্লাহর দিনকে সমুন্নত রাখার জন্য আমি জিহাদের ময়দানে কি করি, এটা তখনই আল্লাহ পাক দেখতে পাবেন। আল্লাহু আকবার। আনাস বিন মালিক এই হাদিস বয়ান করছেন, ভাতিজা আনাস বিন মালিক বলছেন, এরপর উহুদের যুদ্ধে আসলো। উহুদের যুদ্ধে সম্পর্কে অনেকে জানেন, প্রাথমিকভাবে মুসলমানরা পিছিয়ে পড়েছিল। আল্লাহ রাসূলের একটি আদেশ অমান্য হয়েছে ভুল বুঝাবুঝির কারণে। তো যখন সাহাবায়ে কেরামরা, যখন মুসলমানরা পিছিয়ে আসছিল, তখন আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে চিৎকার করে আল্লাহকে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরামদের এই যে অবস্থা, সেই অবস্থার জন্য আমি আপনার কাছে উযর কাহি করছি, আপনি দেখে মাফ করে দিয়েন। এরা মনে হয় কোনো ট্র্যাপে পড়ে গেছে। এর কিছুক্ষণ পরেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তো উহুদের ওই পারে হচ্ছে, ওই পাশে হচ্ছে কাফের মুশরিকরা। তো আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআজকে বললেন, কোন সময়, যে সময় সাহাবায়ে কেরাম সব পিছিয়ে যাচ্ছে, কারণ ওই পিছন দিক থেকে কাফেররা আক্রমণ করেছিল, যার কারণে মুসলমানরা সব চলে আসছে। তো আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে মুআজকে বলছেন, হে সাদ ইবনে মুআজ, ভেঙ্গে পড়ো না, মনকে শক্তিশালী করো, আল্লাহর উপর পূর্ণ ভরসা করো, আল্লাহর কসম, ওই রবের কসম। তিনি এই কথা এইভাবে বলছেন, হাদিসের মধ্যে আছে ওয়ারব বিন নজর, যে আনাস বিন নজরের রবের কসম, আমি আনাস বিন নজর উহুদের যে পাহাড় আছে, আমি আনাস বিন নজর উহুদের ওই পাহাড় থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। আমি উহুদের ওই পাহাড়ের ওই পিছন দিক থেকে আমার কাছে জান্নাতের ঘ্রাণ আসছে। এই কথা বলে এক সেকেন্ডের জন্যে, এক মুহূর্তের জন্য তিনি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে উহুদের ওই পাহাড়ের ওই পিছনে গিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করে তিনি শহীদ হয়ে গিয়েছেন। এরপর কি হলো? মুসলমানরা বিজয় লাভ করলো, আল্লাহ পাক বিজয় দান করলেন। এখন বিজয়ী হলে লাশ খুঁজতে থাকে যে কোন জায়গায় কার লাশ আছে। কি ব্যাপার, আনাস বিন নজরের লাশ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের যুগে তো বন্দুক মাইরা, বন্দুকের যুগ ছিল, হ্যাঁ, বোমের যুগ ছিল, বোম মাইরা বন্দুক মারলে ভিতরে ঢুকে আপনি শেষ, আর কিছু না, কোনো কাটাচোরা নাই। আগের যুগে বর্ষা, তরবারি, তীর ছিল, তিনটাই চলতো একসাথে। খুঁজে পায় না, খুঁজে পায় না, খুঁজে পায় না। এক পর্যায়ে কারণ কারো হাত কাটা, কারো পা কাটা, কারো এক শরীর 10টা আঘাত, 20টা আঘাত, 30টা আঘাত, 40-50টা করে আঘাত থাকতো। অর্থাৎ যারা শহীদ হতো, চেহারা টেহারা সব বিকৃত হয়ে যেত। খুঁজে পায় না, খুঁজে পায় না। এক পর্যায়ে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে আনা হইল যে তোমার ভাইয়ের লাশ তো আমরা শনাক্ত করতে পারছি না, অনেক চেষ্টা করছি, পারছি না, তুমি একটু দেখো তোমার ভাইয়ের লাশ শনাক্ত করতে পারো কিনা। তো বোন তো ভাইয়ের হাতের আঙ্গুল, চোখ, কান, নাক এগুলো জানে যে আমার ভাইয়ের নাকটা কেমন, চোখটা কেমন, কপালটা কেমন, চুলটা কেমন, পিঠটা কেমন, পাটা কেমন। তো তিনি একটা লাশের পাশে গেলেন, লাশের পাশে গিয়ে দেখলেন এই লাশটায় দেখতে পাইলেন একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়,
80টা তরবারি, তীর এবং বর্ষার 80টা আঘাত তার দেহকে এমনভাবে টুকরা টুকরা করে ফেলছে যে তার বোন প্রথমে তাকে চিনতে পারে নাই, তার বোন চিনতে পারছে ওই তার ভাইয়ের আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলির এই সামনের সম্মুখ ভাগের অংশ দেখে তিনি তার ভাইকে চিনতে পারছেন। আল্লাহু আকবার। বুঝেন কি অবস্থা করা হয়েছিল, কি নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল, দেহের কি অবস্থা ছিল। মোহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে। আজকের বয়ানের উদ্দেশ্য হচ্ছে এই ন্যায়ের জন্য, ন্যায়ের রাষ্ট্র গঠন করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্যে সদা সর্বদা আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সদা সর্বদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। বলুন আমিন। আমি যেহেতু বয়ান করছি, সকলের কাছে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সবার আগে শাহাদাতের মর্যাদা নসিব করেন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে শাহাদাতের অনন্য মর্যাদা নসিব করুন। বলুন আমিন। আল্লাহ পাক তার পরিবারের সকলকে উত্তম ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন। বলুন আমিন। ওসমান হাদির যে আদর্শ, যে অনুপ্রেরণা, তিনি যে আদর্শ রেখে গেছেন, তার এই আদর্শ যেন পরবর্তী প্রজন্ম, তার সন্তান, বর্তমান প্রজন্ম যেন বাস্তবায়ন করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। বলুন আমিন আমিন।